আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আদিত্যাৎ জায়তে বৃষ্টি লিখেছেন অজয় নাথ। আদিত্যাৎ জায়তে বৃষ্টি, যার অর্থ সূর্য থেকে বৃষ্টির জন্ম হয়। মনু সংহিতা থেকে নেওয়া বাক্যটি আবহাওয়া দপ্তরের প্রতীক চিহ্নে দেবনাগরী হরফে লেখা আছে। একটা সময় ছিল যখন আবহাওয়া সাধারণ মানুষের আলোচনার বিষয় ছিল না। এখন চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, কারণ ৪৮ থেকে ৭২ ঘন্টা আগেই প্রায় সঠিক পূর্বাভাস দিতে সক্ষম ভারতের মৌসুম বিজ্ঞান বিভাগ। এই জায়গায় এসে পৌঁছতে তারা পেরিয়ে এসেছে ১৫০টি বছর। ১৫ই জানুয়ারি মৌসুম বিজ্ঞান বিভাগ পালন করল দপ্তরের ১৫০তম বছরে পদার্পণের অনুষ্ঠান। দিল্লির মৌসুম ভবন, কলকাতার আবহাওয়া দপ্তর সহ ভারতের সমস্ত আবহাওয়া কেন্দ্রে অনুষ্ঠানটি পালিত হয়। পৃথিবী জুড়ে প্রকৃতি, পরিবেশ এবং আবহাওয়া নিয়ে চর্চা কমপক্ষে ৫,০০০ বছরের প্রাচীন। ১৪৫০ সালে বাতাসের দিক ও গতি এবং বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্র আবিষ্কার হয়। শুরু হয় আবহাওয়া বিজ্ঞানের আধুনিক যুগ। ১৬১০ সালে গ্যালিলিও টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ, ১৬৪৩ টেরেচল্লির বাতাসের চাপমান যন্ত্র আবিষ্কার আবহাওয়া সম্পর্কে ধারণা বদলাতে থাকে। ১৭৪২ সালে সেলসিয়াস এবং ১৭৮০ সালে তাপমান যন্ত্রের আবিষ্কার আবহাওয়া পর্যবেক্ষণের নতুন দিগন্ত খুলে দেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য জাহাজ আন্দামান সাগরে ঝড়ের মুখে পড়ায় ১৭৮৩ সালে আন্দামানের ডিগলিপুরে প্রথম আবহাওয়া অবজারভেটরি স্থাপন করা হয়, কিন্তু বিভিন্ন কারণে তা বন্ধ করে দিতে হয়েছিল। ভারতের মূল ভূখণ্ডে প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপিত হয় ১৭৮৫ সালে কলকাতায়। মাদ্রাজ, বর্তমান চেন্নাইতে ১৭৯৬ সালে আবহাওয়া পর্যবেক্ষণের অফিস খোলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রয়োজনে। তারপর বিভিন্ন স্থানে একের পর এক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপিত হয়। ১৮৬৪ সালের ৫ই অক্টোবর কলকাতার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বহু মানুষের মৃত্যু এবং ধন সম্পত্তির ক্ষতি হয়। ১৮৬৬ এবং ৭১ সালে বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় খরা পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরেই সমস্ত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রকে একসঙ্গে মিলিয়ে তৈরি করা হয় ভারত সরকারের মৌসুম বিজ্ঞান বিভাগ, যার প্রধান কার্যালয় ছিল কলকাতায়, এবং H.F. ব্ল্যানফোর্ডকে করা হয় ভারত সরকারের মেট্রোলজিক্যাল রিপোর্টার। ১৮৮৯ সালের মে মাসে স্যার জন এলিয়টকে প্রথম ডিরেক্টর জেনারেল অফ অবজারভেটরিজ ডিজিও নিযুক্ত করা হয়। ধীরে ধীরে মৌসুম বিজ্ঞান বিভাগের সম্প্রসারণ ও আধুনিকীকরণ চলতে থাকে। নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়। আবহাওয়ার পূর্বাভাস থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সতর্ক বার্তাও দেওয়া হতে থাকে। দপ্তরের প্রধান কার্যালয় কলকাতা থেকে সিমলা, সেখান থেকে পুনে, শেষে দিল্লির মৌসুম ভবনে স্থানান্তরিত করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর বিজ্ঞানী মেঘনাথ সাহার নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য গঠিত সংস্থা আবহাওয়া দপ্তরের অধীনে আসে এবং নটিক্যাল অ্যালম্যানাক তৈরির কাজ শুরু হয় আলিপুরের বর্তমান হাওয়া অফিসে। পরে তা পজিশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার নামে পরিচিত হয়। ১৯৬৯ সালে মহাকাশযান চাঁদে পৌঁছানোর সঙ্গে নূতন যুগের সূচনা হয়। শুরু হয় মহাকাশে উপগ্রহ পাঠিয়ে তথ্য সংগ্রহের কাজ। ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম বা ইনস্যাট সিরিজের প্রথম উপগ্রহ ইনস্যাট-1 উৎক্ষেপণ করা হয় 10 এপ্রিল ১৯৮২। তারপর একে একে আসে 1B, 1C, 1D ইত্যাদি উপগ্রহ। শুধু আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য ২০০২ সেপ্টেম্বর মাসের ১২ তারিখে ইনস্যাট সিরিজের জিও স্টেশনারি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। পরে তার নাম রাখা হয় কল্পনা-১। মহাকাশ ফেরিযান কলম্বিয়ার দুর্ঘটনায় মৃত মহাকাশচারী কল্পনা চাওলাকে শ্রদ্ধা জানাতে। ১৯৯০-এর দশকের গোড়ায় কম্পিউটার প্রযুক্তির ব্যবহার শুরু হয় ব্যাপকভাবে। ২০০৭-এ ফ্রান্সের সহায়তায় স্থাপিত হয় সিনার্জি সিস্টেম। আগে যে আবহাওয়া তথ্য সংগ্রহ করতে কয়েক ঘন্টা সময় লেগে যেত, এখন সেই তথ্য সংগ্রহ করতে সময় লাগে কয়েক মিনিট। উপগ্রহ, ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করার ক্ষেত্রে ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ বিশ্বের অগ্রণী দেশের অন্যতম হয়ে উঠেছে। জুটেছে দেশ বিদেশ থেকে নানান সম্মান। বিভাগের বর্তমান ডিরেক্টর জেনারেল ড মৃত্যুঞ্জয় মহাপাত্র সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। ১৯৯৯ সালে পারাদ্বীপ সুপার সাইক্লোনে মৃত্যু হয়েছিল ১০,০০০ মানুষের। এখন সেই সংখ্যা নেমে এসেছে ১০-এর নিচে। বর্ষা, বিমান পরিষেবা, প্রতিরক্ষা, কৃষি, জাহাজ ও জলপথ পরিবহন, খরা, বন্যা, শিল্প, বীমা ইত্যাদি ২৪টি বিষয়ে আবহাওয়া দপ্তর নিরন্তর পরিষেবা দিয়ে চলেছে। লোকচক্ষুর আড়ালে থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন দপ্তরের কর্মী, আধিকারিক ও বিজ্ঞানীরা। তাদের সকলকেই ১৫০ বছরে পদার্পণের শুভেচ্ছা। সমীক্ষা শেষ হল। লিখেছেন অজয় নাথ।